আগামী 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপ, আর তার আগে নাটকের যেন একেবারেই শেষ নেই। প্রত্যেকদিন নতুন নতুন টুইস্ট দেখা যাচ্ছে। শুরুটা হয়েছিল বাংলাদেশকে নিয়ে, তার কারণ আমরা জানি এই বাংলাদেশে যে মিডিয়াম পেস বোলার মুস্তাফিজুর রহমান তাকে আইপিএলে কেনে কেকেআর, কলকাতা নাইট রাইডার্স। এরপরে কিন্তু যে চাপে বলা চলে, দেশের চাপে, দেশের সাধারণ মানুষের ভাবনার চাপে শেষ পর্যন্ত কিন্তু মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর। এরপরেই শুরু হয় বিতর্ক। বাংলাদেশের সরকার রীতিমতো ঘোষণা করে যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ, এবং শুধু তাই নয়, ভারতেও তারা টি-20 বিশ্বকাপ খেলে দল পাঠাবে না, এমনই তারা আইসিসির কাছে প্রস্তাব পাঠায়। এরপরে আইসিসির পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হয়, নানান পদক্ষেপের কথা জানানো হয়, বা বলা হয় একদম শেষ মুহূর্তে তাদের ভেন্যু চেঞ্জ করা সম্ভব নয়। অর্থাৎ কেকেআরের যে গ্রুপ লিগের 4টে ম্যাচ রয়েছে, তার 3টে রয়েছে ইডেন গার্ডেনে এবং একটা রয়েছে মুম্বাইয়ে, তা কিন্তু এই অল্প সময় চেঞ্জ করা সম্ভব নয়। এরপরে বাংলাদেশ যে অনুরোধটা কথা, গ্রুপ চেঞ্জ করে দেওয়া হোক, যে আয়ারল্যান্ড রয়েছে বি গ্রুপে, এবং তার সাথে চেঞ্জ করে দেওয়া হোক। এরপরেই কিন্তু সেই প্রস্তাব দেয় কিন্তু বাংলাদেশ, যদিও আয়ারল্যান্ড কিন্তু সেই প্রস্তাব অস্বীকার করে। অর্থাৎ তারা যে গ্রুপ চেঞ্জ করতে রাজি নয়, কারণ আয়ারল্যান্ডই একমাত্র দেশ রয়েছে যাদের বেশিরভাগ খেলা রয়েছে শ্রীলঙ্কা। অর্থাৎ যদি গ্রুপ চেঞ্জ হতো তাহলে হয়তো বাংলাদেশ তারা যেটা চাইছিল যে শ্রীলঙ্কা মাটিতে খেলা, তাহলে তারা বেশ সুবিধাটা পেত, কিন্তু আয়ারল্যান্ড কিন্তু পরিষ্কার অস্বীকার করে, ফলে গ্রুপ চেঞ্জ হচ্ছে না। আর ঠিক সেখানে আইসিসি কিন্তু রীতিমতো বাংলাদেশকে ডেডলাইনও বেঁধে দিয়েছে। যে আইসিসির বক্তব্য যে 21শে জানুয়ারির মধ্যে বাংলাদেশকে জানাতে হবে যে তারা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কিনা। অর্থাৎ যেটা তারা চাইছিল যে নিরাপত্তার অজুহাত বা নানা রকম কথা, যে ভারতে তার খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তার সমর্থক সাংবাদিক তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তার আক্রান্ত হতে পারে। আইসিসি কিন্তু পুরোপুরি নিরাপত্তার ব্যাপারটায় একদম কনফার্ম করে বাংলাদেশকে প্রস্তাব দিচ্ছে যে ভারতেই খেলতে আসতে হবে। আর যদি বাংলাদেশ ভারতে খেলতে না আসে, তাহলে তারা অন্য কোনো দেশের কথা ভাবে, এবং র্যাঙ্কিং হিসেবে পরবর্তী দেশ হিসেবে কিন্তু রয়েছে স্কটল্যান্ড। ফলে বাংলাদেশের উপর কিন্তু চাপ সৃষ্টি হয়। কিন্তু আজ 20 তারিখ, আগামীকাল হচ্ছে 21 তারিখ, এবং সেই 21 তারিখ বাংলাদেশ কী করবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং যদি আমরা বলি বাংলাদেশ যদি 21 তারিখের মধ্যে না জানায়, তাহলে হয়তো আইসিসি হয়তো নতুন দেশ স্কটল্যান্ডের নাম কিন্তু বাংলাদেশের পরিবর্তিত দেশ হিসেবে টুর্নামেন্টে রাখতে পারে। এবার প্রশ্ন যে এদিকে এই ঘোষণা যখন চলছে, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড মাহসিন নাকভি, পাকিস্তান ক্রিকেটের প্রধান, তিনি আবার বাংলাদেশের পক্ষ দাঁড়িয়ে আইসিসির উপর চাপ সৃষ্টি করেন যে বাংলাদেশ যেমন চাইছে যে তারা শ্রীলঙ্কায় খেলবে, সেই প্রস্তাব মেনে নিতে হবে, নইলে পাকিস্তানও এই টি-20 বিশ্বকাপ খেলবে না, এইভাবে চাপ সৃষ্টি করেন। এবং ফলে তিনি কিন্তু বাংলাদেশ পাকিস্তানের যে সমস্ত টি-20 বিশ্বকাপের যে পরিকল্পনা, সমস্ত পরিকল্পনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে একদিকে বাংলাদেশ তো রয়েছে, দ্বিতীয় হয়ে হচ্ছে পাকিস্তান, যে তারা রীতিমতো বাংলাদেশ, যদিও এইটা কিন্তু আইসিসি টুর্নামেন্টে কখনো ঘটেনি। কারণ আইসিসি টুর্নামেন্টের ক্ষেত্রে যে কোনো নির্দিষ্ট দেশের সমস্যা ছিল, সেই সমস্যার জন্য চেঞ্জ করা যায়, কিন্তু একটি দেশ অন্য দেশের পক্ষেই দাঁড়ানো, তার সাথে রাজনীতি জুড়ে যাও, এটা কিন্তু আইসিসি এটা কিন্তু কখনোই ফেস করেনি। যার এবার প্রথম ফেস করতে হচ্ছে আরসিসিকে। ফলে আইসিসিও কিন্তু বিপাকে পড়েছে। কিন্তু যদিও একদিকে যেমন বাংলাদেশকে ডেডলাইন বেঁধে দেওয়া হবে যে 21 তারিখের মধ্যে বাংলাদেশকে জানাতে হবে যে তারা ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে আসবে কি না, ঠিক তেমনই রয়েছে পাকিস্তানের হুমকি। এখন দেখা যাক এই চাপে পড়ে আইসিসি কী সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ আইসিসি চাপে কি ভারতেই খেলতে আসবে, না বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানও এই টি-20 বিশ্বকাপ বয়কট করে? কী মনে হয় আপনাদের? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।